ও বৌমা, তুমি সারাক্ষণ মোবাইল ঘাঁটছো, বেলা 12টা বাজতে চললো, তুমি এখনো ভাত বসানি, শ্বশুর এসে খাবে কি? ভাত বসাতে হবে? হ্যাঁ। তো গ্যাসে করুন। কাঠে করো। গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নেই, আছে কাঠের জালে করো। যাও গিয়ে ভাতটা বসাও। তুমি দাঁড়াও বৌমা। এই নাও, এই ভাতের হাঁড়িটা নাও, গ্যাস লাই, কাঠের জালে ভাত বসাও, মোবাইলটা আমার কাছে দাও। ধরো, দাও, যাও। সারাক্ষণ খালি মোবাইল ঘাঁটে, সারাক্ষণ মোবাইল ঘাঁটে। কাঠের জালে ভাত বসাবো কি করে আমি তো জানি না। বলেন কি? ওই তো একটা বাঁশ, আমি বরঞ্চ এই বাঁশটাই উনুনে ধরিয়ে দিই, দেখি কত বড় আছে। কোথায় আগুনটা দেবো? এইখান থেকে উনুনের কাছেই আছে বাঁশটা, ওর মাথায় বরঞ্চ আগুনটা ধরিয়ে দিলে ভাতটা ফুটে যাবে। যাই, উনুনটা ধরিয়ে নি। আমার আগুন ধরানো হয়ে গেছে, যাই এবারে কি শাশুড়িমাকে ডেকে নিয়ে এসে, ও মা, মা একটু দেখে যান মা, কেমন আমি উনুনটা ধরিয়েছি, কাঠের আগুনে কেমন ভাত ফুটছে দেখে যান। এ কি বৌমা, তুমি এই 3 তলা সমান বাঁশটা এনে এরকম মাথায় আগুন দিয়েছো, আর কোথায় উনুন, ভাতের হাঁড়ি, আর কোথায় তোমার আগুন? কেন মা, আমি তো গোলভারের কার্টুনে একবার দেখেছিলাম যে শিকের উপর হাঁড়ি দিয়ে আর নিচে ডাল দিচ্ছে, ভাত ফুটছে, তাহলে আমার কেন হবে না? কি বোকা বৌমা রে বাবা। আপনি কাঠের জালে রান্না করতে বলেছেন, গোটা মাছ ছিল ধরিয়ে দিয়েছি, নিন কত রান্না করবেন করুন। এ জীবনে ভাত হবে না। কি অবস্থা দেখো এখনকার আমি তো মেয়েদের। বলেইছিলাম আমি কাঠের জালে রান্না করতে পারি না, যেমন পেরেছি তেমন করেছি, গোটা মাছ যাও। ধরিয়ে দিয়েছি। তোমার আর রান্না করতে হবে না, তুমি যাও, আমি রান্না করে নিচ্ছি, যাও। সব